স্পেনের সাফল্যের কারিগর লুইস দ্য লা ফুয়েন্তে 2020 সালের টোকিও অলিম্পিকে তিনি স্পেন দলটার কোচের দায়িত্ব পালন করেছেন। সেই দলটা ব্রাজিলের দলের কাছে পরাজিত হয়েছে। ব্রাজিল টোকিও অলিম্পিকে স্পেনের এই দলটাকে হারিয়ে গোল্ড মেডেল জিতেছিল। ব্রাজিলের ডাগ আউটে ব্রাজিলের কোচ ছিলেন আন্দ্রে জার্ডিন। পরবর্তীতে ব্রাজিল ফেডারেশন আন্দ্রে জার্ডিনকে ছাঁটাই করেছে এবং সেই আন্দ্রে জার্ডিন মেক্সিকোর লিগে সফল কোচ হয়েছেন। অন্যদিকে লুইস দ্য লা ফুয়েন্তেকে রেখে দিয়েছে স্পেন। সেই লুইস দ্য লা ফুয়েন্তের অধীনে 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন দল। স্পেনের যে দলটা 2026 বিশ্বকাপের ফাইনালে, তাদের এই দলের একাধিক ফুটবলার, বেশিরভাগ ফুটবলার ছিলেন সেই দলে যেই দলটাকে 2020 সালের অলিম্পিকে ব্রাজিল হারিয়ে গোল্ড মেডেল জিতেছিল। মিকেল ওয়ারজেভাল, দানি ওলমো, গোলরক্ষক সিমন, মরিনো, কোকেরোলো, পেড্রি প্রত্যেকেই ছিলেন 2020 সালের টোকিও অলিম্পিকে ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচে। তবে ব্রাজিলের পক্ষে জয় পাওয়া সম্ভব হয়নি লুইস দ্য লা ফুয়েন্তের দলের। অন্যদিকে ব্রাজিল এই স্পেনকে, যারা এখন বিশ্বকাপের ফাইনালে, সেই স্পেনকে 2020 সালে টোকিও অলিম্পিকে হারিয়েছিল আন্দ্রে জার্ডিনের অধীনে। সেই আন্দ্রে জার্ডিনকে পরবর্তীতে ব্রাজিল ফেডারেশন ছাঁটাই করেছে। তবে লুইস দ্য লা ফুয়েন্তেকে রেখে দিয়ে সফলতা পেয়েছে স্পেন। অনেকের ধারণা ব্রাজিল বর্তমানে যে বাজে অবস্থার মধ্যে আছে সেটার জন্য দায়ী ব্রাজিলের নিজস্ব কোচ না থাকার জন্য। অবশ্যই তা হতে পারে, তবে ব্রাজিলের নিজস্ব কোচ আছে, ফেডারেশন সেটাকে নিতে পারেনি। আন্দ্রে জার্ডিন মেক্সিকোতে সফল কোচ হয়েছেন, অলিম্পিকে ব্রাজিলকে গোল্ড মেডেল এনে দিয়েছেন, তবে তার সফলতার অংশীদার হতে পারেনি ব্রাজিল জাতীয় ফুটবল দল।